Is it possible to start a travel channel without money? ভাই, আপনি কিভাবে স্টার্ট করেছেন? কি ক্যামেরা ইউজ করেন? কিভাবে এডিট করেন? আর টাকাই বা পান কোথায়? এরকম আরও অনেক প্রশ্ন আমি পাই। হয়তোবা আপনার মনেও এরকম অনেক প্রশ্ন আছে। এই ভিডিওতে আমি চেষ্টা করব এসব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি আসি হচ্ছে ঘুটিয়া, অনেকে এটাকে ঘুটিয়া, ঘুরটা কিংবা মেডিকেলের ঘুটিয়া মেডিকেল এইসব নামে পরিচিত। বাট আমি যদি আপনাকে এই জায়গার প্লেসটা দেখাই, আপনি মোটামুটি মুগ্ধ হয়ে যাবে। দেখেন আমাদের এইখানের প্লেস জাস্ট অস্থির। ওই সাইডে অনেকে গান বলতেছে ওইখানে। ইভেন আমার সাথে আরও কয়েকজন ভাই ছিল, ওনারা ওই যে ওইদিকে যাচ্ছে, ওনারাও আর কি ব্লগিং করে। বাট আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আপনি কি ক্যামেরা ইউজ করেন, কি মাইক্রোফোন ইউজ করেন, ভ্রমণ করার যে টাকা পান সেটা কোথায় পান, এই সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরকে বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, অর্থাৎ নতুনভাবে ভিডিও ক্রিয়েট করবেন চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমি একটা সুন্দর এবং একটি ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। দেখেন, যা বলবো সব রিয়েল এবং সত্য কথা বলবো। ট্রাভেলিং মূলত সবার জন্য না। ট্রাভেলিং বিষয়টা হচ্ছে এরকম যে আপনি বলেন যে না আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, তাহলে আপনি যদি ট্রাভেলিং কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, তাহলে আমি বলবো যে আপনি শুরুতে দু একটা ভিডিও দেন, ভিডিও দিয়ে নিজেকে যাচাই করেন যে দেখেন আপনি এই পেশায় আসবেন কি আসবেন না, কারণ এখানে অনেক ধৈর্যের প্রয়োজন আছে। এখন ধরেন আপনি দুই একটা ভিডিও আপলোড করছেন ইউটিউবে, দেন ইউটিউবে মোটামুটি রিচ পাচ্ছেন এবং আপনি আপনার ভেতরের যে আত্মবিশ্বাস সেটা মোটামুটি আপনাকে বলতেছে যে নিজের আত্মবিশ্বাস আপনাকে জানান দিচ্ছে যে হ্যাঁ আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। তারপরেও আপনি ক্যামেরা কিনবেন না, আপনি কি করবেন, ওইভাবেই কন্টিনিউয়াসলি কাজ করতে থাকবেন। কাজ করতে 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 যখন আপনি মনিটাইজেশন অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবেন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর যখন আপনি মনিটাইজেশন পাবেন, তারপর আপনি চাইলে ক্যামেরা নিতে পারেন, যেটা আমি করছিলাম। আমি মূলত শুরুর দিকে আমি আমার ভাইয়ের ক্যামেরা দিয়ে, অবশ্যই এর আগে আমি এক ভিডিওতে বলছিলাম, যখন আমি গুগল অ্যাডসেন্স লেটার পাইছিলাম তখন বলছিলাম যে আমি আমার ভাইয়ের ক্যামেরা দিয়ে আমি আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস মনিটাইজেশন কমপ্লিট করি, তারপর আমি ক্যামেরাটা কিনেছি। সো আপনারা চাইলে এটা করতে পারেন। ধরেন আপনার এখন 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি ক্যামেরা কিনছেন। ক্যামেরা কেনার পর আপনার যে সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে যে আপনি এখন বাজেটলি যদি ক্যামেরা নিতে চান, তাহলে অবশ্যই GoPro আছে, GoPro 9 নিতে পারেন, একটা ভালো সুন্দর একটা ভিউ পাবেন ভিডিও করার ক্ষেত্রে। আর GoPro নেওয়ার পর আর কিচ্ছু নিতে হবে না, মাইক্রোফোনটাই তারপরে হাবিজাবি যাই বলুক কোনো প্রয়োজন নেই, এত টাকা নষ্ট করার প্রয়োজন নেই। GoPro দিয়ে আপনি শুরু করতে থাকেন, কারণ আপনার যে কন্টেন্ট সেটাকে আপনি ফোকাস করেন, আপনি শিখেন, তারপর আস্তে আস্তে সব করা যাবে, সমস্যা নেই। মনিটাইজেশন করার পর আপনি যখন কন্টেন্ট দিতে থাকবেন, কম বেশি টুকটাক আর্নিং শুরু হবে। এখন আসি স্টোরি টেলিংটা হচ্ছে আপনার মেইন ফোকাস রাখতে হবে এই স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে। কেননা আপনার স্টোরি টেলিং ছাড়া আপনি কখনো একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর কখনোই হতে পারবেন না। ধরেন আমি বলি, যেমন ধরেন আমি এখন এই জায়গায় আসছি, এই জায়গাটার নাম হচ্ছে ঘুটিয়া। এখন আমি যেভাবে ঘুটিয়ার ভিডিও করতেছি, সেম কিন্তু আরও 5-6 জন কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসে এই জায়গার ভিডিওটা করতে পারে। বাট এইখানের তফাৎটা হচ্ছে কে কত সুন্দরভাবে এই জায়গা সম্পর্কে বলতে পারে, কত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারে, এইখানে কিন্তু কন্টেন্টের এক ধাপ আগায় যায়। সো সেই দিকেও আপনাকে এখন খেয়াল করতে হবে। ধরেন আপনার কন্টেন্ট আপনি ক্যামেরা নিলেন, তারপর স্টোরি টেলিং সুন্দরভাবে করলেন, দেন এখন হচ্ছে আপনার এই ঘুটিয়াই থাকলে চলবে না, কারণ মানুষ যে সকল জায়গা চিনে, অর্থাৎ যেখানকার ডিমান্ড আছে সেই সব জায়গায় আপনাকে ভ্রমণ করতে হবে। ধরুন কক্সবাজার, সিলেট, জাফলং, তারপর কুয়াকাটা, সাজেক, এই সব জায়গায় আপনি ভ্রমণ করলে দেখবেন আপনার ভিউ অটো বেড়ে গেছে, তখন আপনি নিজের ভেতরেও আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। সো এখন আপনার ক্যামেরা নেওয়া শেষ, আপনার স্টোরি টেলিংও আপনি ভালো পারেন এবং বাজেটটাও করতেছেন আপনার ঠিক জায়গা, যেই সবগুলা সার্চেবল জায়গা সেইখানে আপনি গিয়ে ট্যুর দিচ্ছেন। দেন এখন হচ্ছে আপনার মেইন কাজগুলা, সেটা হচ্ছে এখন আপনি আপনার ভেতরে অর্থাৎ পিসির দিকে খেয়াল করবেন, তারপরে হচ্ছে একটা ড্রোন ক্যামেরা নেবেন, যত পারেন এখন আপনার কন্টেন্টের ভেতরে নতুনত্ব সংযোগ করতে থাকে।
দেখবেন আস্তে আস্তে এইভাবে যখন এক ধাপে এগিয়ে যাবেন, দেখবেন আপনার কন্টেন্টও সুন্দর হচ্ছে, অডিয়েন্সও আপনার ভিডিও দেখে অডিয়েন্সেরও আপনার ভিডিও দেখে ভালো লাগছে। এইভাবেই আস্তে আস্তে আপনি একটা সময় অনেক ভালো মানের একজন ব্লগার হয়ে যাবেন। ট্রাভেলিং ব্লগ শুরু করতে চান, তাহলে আপনি কিভাবে ব্লগের জন্য যে ইনিশিয়াল টাকা, অর্থাৎ ব্লগের জন্য যে আপনার যে টাকা দরকার, সেই টাকাটা কিভাবে ম্যানেজ করবেন, সেই টাকা ম্যানেজ করারও কিন্তু আপনি নিজেকেই করতে হবে। ধরেন আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে আপনার জন্য একটুনি প্লাস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে টিউশনি করাতে পারেন। টিউশনি প্লাস হচ্ছে পার্ট টাইম কোনো জব, যেটা আমি করি, অর্থাৎ আমি টিউশনির মাধ্যমে কিন্তু আমার ট্রাভেলের অনেক টাকায় ম্যানেজ করি। আমি কিন্তু ফ্যামিলি থেকে কোনো টাকা নিয়ে ট্যুরের জন্য ইউজ করি না, কারণ আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান। আমার ফ্যামিলি থেকে ওইভাবে টাকা দিয়ে যে ট্যুরের জন্য সাপোর্ট দেওয়া, সেটাও সম্ভব না। তো আপনারা অবশ্যই এই দিকে একটু খেয়াল রাখবেন। সো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, তাদের জন্য শুভকামনা। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি আপনাদের সাথে এভাবে ভালো ভালো ভিডিও দিতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। সে মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।